হ্যালো টু মাই লাভলি ম্যাজিশিয়ানস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আনন্দে আছো, পজিটিভ অবশ্যই আছো এবং ব্যালেন্সডে আছো। আজকে তোমাদের জন্য একটা আগামী 7 দিন, হ্যাঁ আগামী 7 দিন তোমাদের মনে মানুষটি তোমাদের জন্য কী রকম অনুভূতি রাখবে বা ভাববে বা অনুভবটা কীরকম করবে এই সম্পর্কের প্রতি। ইন কন্ট্যাক্ট, নট ইন কন্ট্যাক্ট, বয়েজ গার্লস, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, যে কেউ হতে পারো। এটা মাইন্ডেড জেনারেল কালেকটিভ রিডিং, সো টেক ইট জেনারেলি। হয়তো এই জেনারেল রিডিংগুলো 20%, 30%, 40%, কারো আবার 100%ও কিন্তু মিলে যায়। আর একদম পারফেক্ট রিডিং নিতে হলে তোমরা কিন্তু প্রাইভেট রিডিং নিতে হবে একদম পারফেক্ট রিডিংয়ের জন্য। আর পার্সোনাল রিডিংয়ের জন্য আমার সাথে তোমরা ইনস্টাগ্রামে কন্ট্যাক্ট করতে পারো। ইনস্টাগ্রাম এই নামে ম্যাজিক্যাল বেঙ্গলি ট্যারোটের নামই আছে, সেখানে সার্চ করলেই পেয়ে যাবে। চলো শুরু করা যাক। আজকে কোনো পাইল রিডিং করব না, কারণ দেখতে পাচ্ছ কোনো পাইল করিনি, একটা জেনারেল রিডিং হবে। আর এখানে আমি দেখব আগামী 7 দিন, মানে যখন থেকে ভিডিওটা পাবে তখন থেকে আগামী 7 দিন তোমাদের মনে মানুষ তোমাদের জন্য কীরকম অনুভূতি রাখবে এবং তারা কোনো পদক্ষেপ তোমাদের প্রতি নেবে কিনা বা নিলে কীরকম পদক্ষেপ নেবে। আর গোপন কথা, হ্যাঁ তোমাদের মনের মানুষটির গোপন কথা আমরা মেসেজ কার্ডের মাধ্যমে জানবো। আর চলো শুরু করা যাক। তবে রিডিংয়ে যাওয়ার আগে থ্যাঙ্কস টু মাই অল সাবস্ক্রাইবার্স ফর সাবস্ক্রাইবিং দিস চ্যানেল অ্যান্ড লটস অফ লাভ ফ্রম বটম অফ মাই হার্ট। আর নিউ ভিউয়ার্স, তোমাদের কাছে আমার করজোরে নিবেদন রইল, ভালো লাগলে এই রিডিংটা ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর সবার কাছে আমার অনুরোধ রইল, প্লিজ 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 ভালো লাগলে এটা ছোট্ট করে লাইকসটা দিয়ে দিও। চলো শুরু করা যাক। আর কে কোথা থেকে দেখছো আর কোনো উপকার যদি তোমাদের আমার সাহায্যের প্রয়োজন পড়ে তাহলে ইনস্টাগ্রামে কিন্তু আমার সাথে তোমরা কথোপকথন করতে পারো। আর আমি তো বলেই দিলাম, ম্যাজিক্যাল বেঙ্গলি ট্যারোট নামে সার্চ করলেই পেয়ে যাবে, সেখানে জানাতে পারো। আর কে কোথা থেকে দেখছো আর কেমন লাগছে অবশ্যই কমেন্টস বক্সে একটা ছোট করে কমেন্টস লিখে জানিও। আর চলো শুরু করা যাক। ফার্স্টে দেখবো তোমাদের মনে মানুষটির অনুভূতি তোমাদের প্রতি আগামী 7 দিন কিরম থাকবে। প্লিজ ইউনিভার্স, প্লিজ ডিভাইন, প্লিজ হোলি স্পিরিট, আমার ম্যাজিক্যাল বেঙ্গলি ট্যারোটের সাবস্ক্রাইবার্স ভিউয়ার্সদের মনে মানুষের, আমাদের সাবস্ক্রাইবারদের প্রতি ভিউয়ার্সদের প্রতি কেমন থাকবে। নিজেদের মনের মানুষটির মুখটা, নামটা একবার করে স্মরণ করো যতক্ষণ আমি কার্ডস বার করছি। আর কি বলি, সুইট সুইট মেমোরিজ অফ লাভ। আর হ্যাঁ, আমি কিন্তু শর্টস রেগুলার তোমাদের মনে মানুষের অনুভূতির জন্য ইন কন্ট্যাক্ট, নট ইন কন্ট্যাক্ট দুটোরই দিচ্ছি, সেগুলোর দিকেও অবশ্যই চোখ রেখো। আর ভিডিওটা পুরোটা দেখো। ট্যারো রিডিং পুরোটা না দেখলে ঠিক বোঝা যায় না। ফার্স্ট কার্ড, অবস্টাকলস অ্যান্ড চ্যালেঞ্জেস। ওকে, foundation and achievement. Okay. Partnership and alliances. Okay. Rest and rejuvenation. Okay. Rejoice in celebration. Crown chakra. দেখো এখানে কিন্তু ইন কন্ট্যাক্ট, নট ইন কন্ট্যাক্ট, বয়েজ গার্লস যে কেউ দেখতে পারো। আর এখানে কিন্তু সবারকে নিয়েই আমি বলবো। ফার্স্টে বলি, যারা ইন কন্ট্যাক্টে আছো তোমাদের মনে মানুষের, তাদের প্রতি, তোমাদের পার্টনারের, তাদের প্রতি অনুভূতিটা কীরকম। দেখো এখানে আমরা ক্রাউন চাকরা পেয়েছি। ক্রাউন চাকরা ডিসব্যালেন্স থাকলে কি হয়, ডিসঅ্যাসোসিয়েশন, নো স্পিরিচুয়াল সাইড, এমলেস, এরকম একটা ডিসকানেক্ট ফ্রম আর্থ, মানে এই পৃথিবী থেকে যেন একটা গা ছাড়া ভাব, এরকম একটা হয়। আর এই সপ্তাহে কিন্তু তোমাদের মনে মানুষটির সেরকম একটা থাকবে, কারণ আমি কার্ডসেই কিন্তু দুরকম মানসিকতা তাদের দেখতে পাচ্ছি। দেখো তোমাদের এই সম্পর্কে হ্যাঁ অনেক বাধা বিপত্তি আছে, কারো কারো ক্ষেত্রে হয়তো ফ্যামিলিগত বাধা, কারো কারো ক্ষেত্রে আর্থিক বাধা, এগুলো আছে। তা ইন কন্ট্যাক্টে যারা আছে তাদের কথা কিন্তু বলছি, এগুলো আছে। তাছাড়াও এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে থাকলে সেখানে তো বাধা আছেই। তা এই সব বাধাগুলোর কথা তারা কিন্তু ভাববে, তার সঙ্গে কিন্তু বাধা থাকা সত্ত্বেও তাদের এক মন বলবে না
এই মানুষটি মানে তোমরাই হচ্ছে পারফেক্ট মানুষ, এর সাথে একটা ফ্যামিলি গড়া যায় বা ফ্যামিলি গড়ার স্বপ্ন তারা এই সপ্তাহে তোমাদের প্রতি রাখবে বা দেখবে। পার্টনারশিপ অ্যান্ড অ্যালায়েন্সেস, হ্যাঁ যদি মন কষাকষিও হয়ে থাকে তাহলেও ভাববে যে না হাতটা ধরা যাক, এবং হাতটা ধরে একসাথে চলার পরিকল্পনাও তারা করবে। ইন কন্ট্যাক্টে যারা আছো কিন্তু কিন্তু পরক্ষণেই আবার কি বলতো, তারা একদম উধাও হয়ে যাবে। বোঝা যাচ্ছে যে তারা এক মন তাদের বলবে যে তোমাদের সাথে সম্পর্ক রাখি বা সম্পর্কটাকে ঠিক করি, ভালো করি, কারণ এটাই তোমরাই হচ্ছে বেস্ট একটা মানুষ যার সাথে সারা জীবন কাটানো যায়, একটা ফ্যামিলির মতো থাকা যায়। আবার আরেক মন বলবে যে না বেশি গভীরে চলে যাওয়া ভালো না, একটু একাকিত্ব থাকি। মানে বোঝা যাচ্ছে এই সপ্তাহে তোমাদের সাথে একটা মিক্সড একটা ইমোশন তোমাদের দেবে। কোনো সময় একদম ফ্যামিলির মতো মিশে যাবে বা খুব মানে কি বলবো একটা মানে এক 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 আত্মা এক প্রাণের মতো একটা মানসিকতা বা তাদের রূপটা দেখাবে তোমাদের প্রতি। আবার কিছু সময় আবার দেখা যাবে কি তাদের সপ্তাহের 4 দিন পর, সপ্তাহে হ্যাঁ বিশেষত 4 দিন পর থেকে আবার দেখা যাবে যে তারা একাকিত্ব জীবনযাপন করছে। আবার পরেক্ষণে কিন্তু তারা আবার ভাববে যে না একটু দেখা করে আসি, এরকম একটা মিক্সড একটা ব্যাপার দেবে। কারণ তারা গ্রাউন্ডেড নয়, যেটা আমি বললাম গ্রাউন্ডেড নয়, তাদের ক্রাউন চাকরা ব্লক আছে, তারা ঠিক ডিসিশন বা হায়ার সেলফের সাথে একটা যোগসূত্র স্থাপন করতে পারছে না, যার ফলে তাদের মানসিকতাটা এরকম একটা ডিসব্যালেন্স মানসিকতা বোঝা যাচ্ছে। আর যারা নট ইন কন্ট্যাক্টে আছে তাদের মনের মানুষও তাই, যে তোমাদের মাঝে যে এই বাধা বা তোমাদের মাঝে যে এই একটা কালচারের ডিফারেন্স হতে পারে, কমিউনিটি ডিফারেন্স হতে পারে, বা ফ্যামিলিগত ডিফারেন্স হতে পারে, বা ক্যারিয়ারের জন্য তারা আলাদা হয়ে গেছে, যে কারণেই তারা আলাদা হয়েছে বা কথাবার্তা বন্ধ করেছে, সেই কারণগুলো তারা আবার করে ভাববে। সঙ্গে সঙ্গে তাদের একটা মিক্সড একটা ভাবনা যে না এই মানুষটির সাথে সম্পর্ক পুরো ছেড়ে দেওয়া ঠিক নয়, একটা ফ্যামিলি তারা তাদের আমরা একটা মিশেছিলাম পরিবারের মতো, একটা তাদের সাথে আবার সম্পর্ক রাখা উচিত। হ্যাঁ রাখা উচিত তারা ভাববে, সঙ্গে সঙ্গে এটাও ভাববে যে না আরেকটু থেমে থাকা যাক। কিন্তু যারা নট ইন কন্ট্যাক্টেও আছো তারাও কিন্তু কল মেসেজ রিসিভ করবে এই সপ্তাহে, সুখবর তাদের জন্য ইন কন্ট্যাক্ট হবে, একটা ছোট্ট করে কল বা মেসেজ এলেও আসবে। যদিও তাদের ফিলিংসটা মিক্সড ফিলিংস দেখা যাচ্ছে, মিক্সড ফিলিংস তাদের মনে মনে থাকবে। ওকে, এইবার দেখা যাক অ্যাকশন কি নেবে। এইগুলো মনে মনে তো তারা ভাববে যে না এইবার এই সপ্তাহে একটু তোমাদের সাথে যোগাযোগ করা যাক। নট ইন কন্ট্যাক্টে যারা আছো, ইন কন্ট্যাক্টে আছো তাদের তো বললামই। এবার দেখা যাক অ্যাকশন কি নেবে। এই যে ভাবছে কন্ট্যাক্ট করার কথা, তারা কি সত্যি অ্যাকশন নেবে? নট ইন কন্ট্যাক্টে যারা আছো তাদের কথা বলছি। আর ইন কন্ট্যাক্টে আছো যারা, তাদের এই মিক্সড ফিলিংস কি তাদের পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রেও দেখা যাবে? দেখা যাক। প্লিজ ইউনিভার্স, প্লিজ ডিভাইন, প্লিজ গাইড মি। দেখে নেওয়া যাক। ফার্স্ট কার্ড রিভার্সে এসছে, 2 of Wands, ওকে। নেক্সট নাইট অফ Wands, ওকে। দেখেছো ফিলিংসে যেমন পদক্ষেপও সেরকম। কার্মিক জাস্টিস এসছে, আচ্ছা আমি পরে বলছি। 10 of Cups, ওয়াও, এটা তো আমরা ফ্যামিলি কার্ড অলরেডি পেয়েছি তাদের ফিলিংসে। 7 of Wands, ওয়াও। ওয়াও কেন বললাম, টাওয়ার কার্ড থাকা সত্ত্বেও কিন্তু আমরা রিভার্সে পেয়েছি। গুড গুড। এবার আমি একটু রাশিগুলো একটু বলে দিই, যারা রাশি জানতে চাও তাদের জন্য। দেখো আমরা ওয়ান্ডস পেয়েছি দুটো ওয়ান্ডস না 3টে ওয়ান্ডস পেয়েছি, মানে ফায়ার সাইন, মানে এরিজ, লিও, স্যাজিটেরিয়াস। আর কাপস একটি পেয়েছি। এখানে ওয়ান্ডস যেহেতু 6টার মধ্যে 3টে পেয়েছি, তাহলে তার আধিক্যই বেশি, আমি সেটাই, যেটার আধিক্য বেশি সেটাই। আর এটা জেনারেল কালেকটিভ রিডিং, যেহেতু সব সায়েন্সই আছে, কিন্তু যারা রাশি জানতে চাও তাদের জন্য স্পেশালি বললাম যে ফায়ার সাইনের আধিক্য আছে, তাদের সাথে বেশি মেলার সম্ভাবনা থাকবে যারা ফায়ার সাইন, এরিজ, লিও, স্যাজিটেরিয়াসের মধ্যে। এবার দেখো ফার্স্ট কার্ড পেয়েছি আমরা 2 of Wands। 2 of Wands তো জেনারেলি একটা ওয়েটিং এনার্জিকে বোঝায়, কিন্তু 2 of Wands আমরা পেয়েছি রিভার্সে।
তারা পরিবর্তন নিজেদের করতে চায়, এই সিচুয়েশনের বলো, নিজেদের স্বভাবের বলো, পরিবর্তন করতে চায়। কিন্তু এই পরিবর্তনের ক্ষেত্রে তাদের মধ্যে একটা ভীতি বা একটা সঠিক প্ল্যানিং করে এগোনো, সেইটা তাদের মধ্যে এই সপ্তাহ কিন্তু রয়ে যাবে, তাদের পদক্ষেপে দেখতে পাবে। তোমরা যদি মনে করো যে না, তারা আবার এই সপ্তাহের মধ্যে সব ঠিকঠাক করে, আমরা কিন্তু ফিলিংসটা অলরেডি আমি বলে দিয়েছি, তাদের একটা মিক্সড ফিলিংস দেখতে পাবে। কোনো সময় এই মনে হবে, কোনো সময় ওই মনে হবে, কিন্তু পদক্ষেপের ক্ষেত্রেও তাই দেখা যাচ্ছে। নাইট অফ ব্যান্ডস আপরাইট পেয়েছি। নাইট অফ ব্যান্ডস জেনারেলি বোঝায় এমন একটা নাইট যে হুট করে আসে, তার প্রচুর একটা ভরপুর এনার্জি ইমোশন নিয়ে, এবং ফুট করে সরি আউট অফ নোওয়্যার ভ্যানিশ হয়ে যায়। তা আমি তো দেখলামই, এখানে আমরা রিজয়েস ইন সেলিব্রেশন কার্ডটা পেয়েছি। তা এই কার্ডটা যা বলছে যে তারা একটা তোমাদের সাথে মিট করা, বা মনে হলো না দরকার মিট করা, বা এক্ষুনি দেখা করা দরকার, আমার খুব মন খারাপ করছে বা ইচ্ছা করছে, তা সেরকম একটা আউট অফ নোওয়্যার তারা চলে আসবে দেখা করতে বা যোগাযোগ করবে তোমাদের সাথে, এরকম একটা। কিন্তু কোনো একটা স্ট্যাবিলিটি নেই এই নাইটের। তারপর জাস্টিস, হ্যাঁ, জাস্টিস কার্ডটা ইন্ডিকেট করছে একটা কার্মিক, যে তোমাদের এই যে সিচুয়েশন চলছে আজ বলে নয়, কয়েক সপ্তাহ বা কয়েক মাস ধরে কারো কারো ক্ষেত্রে চলছে, সেইটার একটা ব্যালেন্সে আসার একটা টেন্ডেন্সি তাদের ইনসাইড অফ দেয়ার মাইন্ড বা ইনসাইড অফ দেয়ার ইমোশন চলবে এই সপ্তাহতেও। ইউনিভার্স এটাই বলছে। তারা কিছু লাইফ লেসন পাবে, বা লাইফ লেসন তাদের আরও পেতে হবে, বা কিছু পাবেও এই সপ্তাহে, যার ফলে তারা বুঝতে পারবে যে ইউ আর দ্য ওয়ান অ্যান্ড অনলি যার সাথে ফ্যামিলি গড়া যায়। 10 অফ কাপস, সেই ফ্যামিলি গড়ার একটা মানসিকতা তখন তাদের জন্মাবে লাইফ লেসনটা পাওয়ার পর। তারপর 7 অফ ওয়ান্ডস রিভার্সে পেয়েছি। 7 অফ ওয়ান্ডস, তারা এতদিন যে তোমাদের এই সম্পর্কের ক্ষেত্রে কোনো এফোর্ট দেওয়ার চেষ্টাই করছিল না, একদম ওই যেমন আমরা ফিলিংসে পেয়েছি যে মিক্সড ফিলিংস, কিন্তু মিক্সড ফিলিংস থাকা সত্ত্বেও একটা অল্প হলেও এফোর্ট তোমাদের এই সম্পর্কে দেখতে পাবে, তোমাদের এই সম্পর্কের প্রতি করছে। কিন্তু তাদের কারেজে, তাদের বিশ্বাস, মানে কি বলবো, আত্মবিশ্বাসের একটু অভাব, আত্মনির্ভরতার একটু অভাব দেখা যাচ্ছে। কারণ আমরা দেখেছি ক্রাউন চাকরা তাদের ব্লক আছে, ক্রাউন চাকরা ব্লক থাকলে কিন্তু এইসব হয়, যে তাদের নিজেদের একটা আত্মবিশ্বাস বা এই আমি যেটা বললাম পৃথিবী থেকে গা ছাড়া ভাব, একটা হঠাৎই একটা কেমন একটা অনুভূতি, যার ফলে তাদের মানে সে কি কেন করছে এই সব অনুভূতিগুলো হারিয়ে ফেলে। তার ফলে বিশ্বাসের অভাব বা আত্মবিশ্বাসের অভাব দেখা যায় তাদের মধ্যে এই সপ্তাহ, তাই দেখতে পেতে পারো। আর এখানে টাওয়ার কার্ড আমরা রিভার্সে পেয়েছি। তারা নিজেদের পরিবর্তন কিন্তু করতে চায়, কিন্তু পরিবর্তনটা তারা নিজেরাই মানে আটকিয়ে রেখেছে, রেজিস্ট করছে, আটকিয়ে রেখেছে। একটা তাদের ভাবছে পরিবর্তন করলে তাদের যদি কিছু লস হয়ে যায়, মানে লস বলতে তাদের কোনো একটা স্বার্থর অভাব যদি ঘটে, স্বার্থহানি যদি ঘটে, এই সবের কথা হয়তো চিন্তা করে তারা নিজেদের আত্মপরিবর্তনে তাদের দরকার, এটা তাদের অনুভব করবে, কিন্তু পরিবর্তনটা ঠিক এই সপ্তাহে তোমরা দেখতে পাবে না। ওকে, এইবার এটা তো গেল পদক্ষেপ, তারা কিরকম নেবে। তারা আসবে, তারা একটা কার্মিক লেসনও পাবে, যার ফলে ভাববে যে তোমরাই ফ্যামিলির মতো, কিন্তু তারা বললাম কি নিজেদের পরিবর্তনটা করবে না। আর নট ইন কন্ট্যাক্টে যারা আছো তাদের ক্ষেত্রেও তাই, তাদের ক্ষেত্রেও একটা আমি বললাম কানেক্ট করার একটা ছোট করে কল বা মেসেজ, যার জন্য তোমরা এতদিন অপেক্ষায় বসে আছো, সেই অপেক্ষার শেষ হতে পারে বা হবে কারো কারোর ক্ষেত্রে, সবার বলছি না, যারা দেখছো সবার ক্ষেত্রে একই এনার্জি নাও হতে পারে, কিন্তু কারো কারো ক্ষেত্রে খুব স্মল পার্সেন্টেজের ক্ষেত্রে একটা কল মেসেজ তোমরা পাবে তোমাদের মনে মানুষের, তবে সেটা খুবই নগণ্য, খুবই যৎসামান্য। হয়তো তোমাদের মন তুষ্ট হলো না যে একদিন পর আমার সাথে সাক্ষাৎ করলো বা একদিন পর আমাকে মেসেজ করলো, তাও এইটুকু, এরকম একটা দেখতে পাবে। কিন্তু ওই যে বললাম নিজেদের পরিবর্তনটা তারা রেজিস্ট করবে এই সপ্তাহে, যার ফলে বেশি আশা করলে আশাহত হতে হবে, কিন্তু অল্প তোমরা পেতে পারো তাদের কাছ থেকে। এইবার দেখবো তাদের মনের কথা মেসেজ কার্ড থেকে। প্লিজ ইউনিভার্স প্লিজ টেক।
চলো পেয়ে গেছি। ইউ আর সো সুইট। তাই তো, আমার সাবস্ক্রাইবার্স, আমার ভিউয়ার্স কত সুইট, তারা এটা বলবে, আমরা শুনবো। আমরা তো জানি ইউ আর সো সুইট। তোমাদের মনে মানুষও তাই বলছে, ইউ আর সো সুইট, নো বডি কম্পেয়ার্স ইউ। এটাও জানে, যেহেতু লাইফ লেসন পাওয়ার পর এই অনুভূতিটা তাদের হয়তো হবে যে তোমাদের সাথে কারো তুলনা হয় না। নেক্সট, আই প্রে টু গড টু গেট ইউ ব্যাক। হ্যাঁ, তোমাদেরকে ফেরত পাওয়ার জন্য তারা ঈশ্বরকে, কিন্তু যারা ওই যে বললাম, যাদের মনে মানুষ হয়তো সাহস করে এই সপ্তাহে নাও আসতে পারে, যারা নট ইন কন্ট্যাক্ট আছো, কিন্তু তারা ঈশ্বরকে প্রে করবে তাদের তোমাদের যেন ফিরে পায়। ইউ আর সো অ্যামেজিং কুক। তোমাদের রান্না হয়তো তোমরা খাইয়েছো কোনোদিন, সেই রান্নার কথা তাদের মনে পড়বে, কোনো রান্না হয়তো খেয়ে। প্লিজ কাম ব্যাক। দেখো বারবার কাম ব্যাক করছে, নিজেরা স্টেপ নিতে চাইছে না, চাইছে তোমরা স্টেপ নাও, কিন্তু আমি বলবো না তোমরা স্টেপ নাও, তাদের বাধ্য করো স্টেপ নিতে, আমি এটাই বলবো। ইউ আর সো একটু অ্যাট্রাকশন এই সপ্তাহে তাদের দেখতে পাবে, যার জন্যই হয়তো আর তারা ফট করে চলে আসবে তোমাদের সাথে দেখা করতে। ওকে, সো দিস ওয়াজ দ্য রিডিং। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইকসটা দিয়ে যেও। আর কি বিষয়ে রিডিং করবো অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানিও। প্রাইভেট রিডিং এর জন্য আমার সাথে ইনস্টাগ্রামে যোগাযোগ করো। নিউ ভিউয়ার্স, তোমাদের কাছে আবারও নিবেদন করে গেলাম করো জোরে, আমার চ্যানেলটি যাওয়ার আগে সাবস্ক্রাইব করে যেও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দে থেকো এবং হ্যাপি থেকো। বাই ফর টুডে।